আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন যাবত আসা হয় না, তো এই জন্য এর মধ্যে আমি কি পরিচর্যা করি, কি লাগাই, এইগুলো একটু দেখাইতেছি আপনাদেরকে। এই যে আমার ভেন্ডি গাছ, ভেন্ডি আসা শুরু হয়ে গেছে। আগের ভেন্ডি গাছগুলো শেষ হয়ে গেছে, এই এখন আবার ফুলের সমাহার চলতেছে। এই ফুল গাছ এটা এমনিই হয়েছে, মানে বিচি পরে এমনি হয়েছে। তো গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা আমার একটা মরিচের গাছ, যদিও মরিচের গাছ আমার অনেকগুলা, তবে 5টা 7টা জাতের মধ্যে এটা একটা জাত। এটা মালয়েশিয়ান, এইখানে জাত মালয়েশিয়ার। আর এটা হচ্ছে যে বরবটি। বরবটি প্রায় শেষের দিকে, মনে হয় আর কয়েকটা দিন খেতে পারবো, তারপরে গাছ মরে যাবে। গাছ প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে আমার নতুন পেঁপে গাছ। পুরানো একটা পেঁপে গাছ আছে, আর এটা নতুন লাগানো হয়েছে, শুধু ফুল আসছে। এটা আমার আগের গাছের, পুরান গাছের পেঁপে। 2টা পেঁপে পারলাম, অনেক সুস্বাদু পেঁপেগুলা, মাশাল্লাহ। আর এটা হচ্ছে যে লেবু। এই লেবু গাছ হওয়ার পর থেকে আমার আর কোনো শরবত কেনা লাগে না, আলহামদুলিল্লাহ। লেবু শরবতই পুরা 12 মাস খাই, শুধু রমাদান মাস বাদে। রমাদান মাসে এক্সট্রা জুসের কেনা লাগে। আর এটা আমার পেয়ারা গাছ, বাংলাদেশি জাত। এখানে আসার পরে 12 মাসই হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ 12 মাসই ধরে। যদিও 12 মাস আসার জন্য ওই রকমভাবে ধরে না আর কি, কিন্তু 12 মাস খাওয়া যায় আলহামদুলিল্লাহ। এটা করসল, যেটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুরিয়ান ব্ল্যান্ডার। অনেক উপকারী একটা ফল, ক্যান্সার প্রতিষেধক একটা ফল। খেতে অনেকটা সুস্বাদু, আলহামদুলিল্লাহ। তবে ওই রকম সুস্বাদু না, শুধু মিষ্টি আর মিষ্টি। এটা টক মিষ্টি এরকম, তবে ভিতরের অংশটা অনেকটা সুন্দর, দেখতেও সুন্দর এবং খেতে অনেকটা ভালোই লাগে, কারণ একটা অন্যরকম একটা স্বাদ আছে এটার মধ্যে, কিছুটা আতা ফলের সিস্টেম এরকম। আর এটা আমার স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছের এই গাছটার মধ্যে শুধু ফল ধরছে, আর বাদ বাকিগুলোতে এখন আসে নাই। তো দুঃখজনক হলো সত্য যে এই গাছটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে বলতে এটা বলা ঠিক হবে না, কারণ কে যেন নিয়ে গেছে। চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু কে যেন না বলে নিয়ে গেছে গাছটা। এই 3টা ফল আমি শুকরান ইয়া রাব্বি শুকরান, হাদাইতা কলবি।